অ্যাডমিশন টেস্টের একটা বড় একটা কোশ্চেন যে শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস পড়বো। এটা মূলত তৈরি হয়েছে এইচএসসির পরীক্ষাগুলো শর্ট সিলেবাসে হওয়াতে অনেকের মধ্যে ধারণা তৈরি হচ্ছে যে আমার তো এইচএসসি পরীক্ষা দিয়েছি শর্ট সিলেবাসে, বা লাস্ট কিছু কয়েক বছর দেখা গেছে এরা ফুল সিলেবাসে দিচ্ছে, বা ইন্টারে ফুল সিলেবাস পড়ে নাই। তারা মনে করতেছে যে হয়তোবা আমাদের এইচএসসির এই জিনিসটা আমরা অ্যাডমিশনও সেম বেনিফিট পাবো। বাট আদৌ কি তাই? অ্যাডমিশনের কোনো সিলেবাস রয়েছে? না। হয়তোবা তোমার কিছু ইউনিভার্সিটি কারিকুলাম দিয়ে দেয় যে এই প্যাটার্ন থেকে প্রশ্ন করবে, বাট সেই প্যাটার্ন কিন্তু সবসময় ফিক্স থাকে না, প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যায়। খেয়াল করবা, কিছু কিছু ভার্সিটিতে আগে আগে এমন ছিল যে সেখানে ফার্স্ট পেপার থেকে প্রশ্ন করতোই না একদমই, যেমন জাহাঙ্গীরনগর, ঠিক আছে। বাট সেখানেও লাস্ট কয়েক বছরে ফার্স্ট পেপার থেকে কোশ্চেন করে। ঢাবিতে আগে এমনটা ছিল যে সাম্প্রতিক জিকে থেকে অনেক বেশি কোশ্চেন করতো, আর সেটা কিন্তু এখন পরিমাণটা কমে গিয়েছে। তারা কিন্তু এখন গতানুগতিক যে মানবন্টনটা সেটা কিন্তু ফলো করে না। সো এই কারণে আসলে অ্যাডমিশন টেস্টে সিলেবাস বলে কিছু নাই। খেয়াল করো ভাইয়া পুরা, তুমি এইচএসসি লেভেলে যে গ্রামারটা পড়েছো বাংলা সেকেন্ড পেপার ক্ষেত্রে, ওই টপিক কিন্তু এখন মিল থাকবে না। তুমি স্কুল লেভেলে যে গ্রামারের বইটা পড়েছিলা 9-10-এর, তোমার সেই বইটা এখন কাজে লাগবে। এর সাথে আরও কিছু টপিক আছে যেগুলো বেসিক গ্রামার, সেগুলো লাগবে। আবার তুমি খেয়াল করো, তুমি এইচএসসিতে ইংলিশ গ্রামার যা পড়েছো, তোমার কিন্তু এখন তার থেকে আরও বেশি পড়তে হবে। তুমি কিন্তু সাহিত্য পড়ো নাই, আর তোমাকে সেটা এখন পড়তে হবে অ্যাডমিশনে এসে। এভাবে আবার ধরো সাধারণ জ্ঞান, তুমি কিন্তু হয়তো বা আর্টসের শিক্ষার্থী ছিলা, তুমি হয়তো বা ভূগোল পড়েছো, অর্থনীতি পড়েছো, তুমি ইতিহাস পড়েছো, বাট এগুলো কিন্তু আরও ব্রড সিলেবাস বা আরও ব্রড টপিক। সো এই জন্য অ্যাডমিশনে কোনো শর্টকাট নেই, কোনো শর্ট সিলেবাস নেই, তোমাকে অবশ্যই ফুল সিলেবাস পড়তে হবে। এবং প্রায় নিউজ দেখা যায় এবছর রাবির এক্সাম হবে শর্ট সিলেবাসে, চবির এক্সাম হবে শর্ট। ভাইয়া এটা জাস্ট একটা ইমোশন নেওয়া কাজ করে, তারা জাস্ট ভাইরাল হওয়ার জন্য, সস্তা কিছু লাইক কেনার জন্য এই কাজগুলো করে থাকে। আসলে অ্যাডমিশন টেস্টে কোনো শর্ট সিলেবাস বলে কিছু নাই। যত বছর আমার অ্যাডমিশন লাইফে দেখা, যে যতবার বলেছে যে শর্ট সিলেবাস পরীক্ষা হবে, বাট এক্সামে যা দেখেছে কিছু কিছু টপিক বাংলা ফার্স্ট পেপার বলো বা অন্য টপিক বলো, দেখবা যে সিলেবাসের বাইরে কোশ্চেন করেছে। তো এই জন্য অ্যাডমিশনের 3 মাস বা 4 মাস যে সময়টা, তোমাকে অবশ্যই, তুমি যদি চাও যে আমি চান্স পাবো, তোমাকে অবশ্যই এই চান্স পাওয়ার জন্য ফুল সিলেবাস পড়তে হবে। আর তুমি যদি চাও যে টপ করতে, সেক্ষেত্রে কিন্তু এই ফুল সিলেবাস পাওয়ার সময় কিন্তু আরও কিছু প্ল্যানিং লাগবে, তোমার কিছু গাইডলাইন লাগবে। হ্যাঁ, সেই জন্য রয়েছে আমাদের ডিও আইসো ব্যাচ। তোমাকে আমরা এখানে একদম ফুল সিলেবাস পড়িয়ে দিব, তোমার পরীক্ষায় টপ করার জন্য যা দরকার সেটা আমরা করে দিব। তোমাকে আমরা হয়তো বা চান্স পাওয়ার গ্যারান্টি দিতে পারবো না, বাট তুমি যদি আমাদের যে কথাগুলো মেনটেন করে চলো, তুমি একটা সুন্দর গোছানো প্রিপারেশনে পরীক্ষার হলে বসতে পারবা। অ্যাডমিশন টেস্টে বা অ্যাডমিশন জগতে কেউ যদি বলে যে তুমি এটা পরে শিওর চান্স পাবা, এর মতো গর্ধব বা এর মতো বোকার স্বর্গে পৃথিবীতে বসবাস করে আর কেউ নাই। কারণ এটা একটা বোর্ড পরীক্ষা না যে আমি টেস্ট পেপার সলভ করলাম, হুহু কম পেলাম না। এতটাও সহজ না অ্যাডমিশন টেস্ট। সো এসএসসি 26 ব্যাচ, বি কেয়ারফুল। এই ধরনের মিথ্যা সংবাদ বা গুজব বা ভাইরাল হওয়ার জন্য নিউজে কান না দিয়ে রিয়েলিস্টিক হও। একদম তুমি অথেন্টিক নিউজে বিশ্বাস করো। ইনশাল্লাহ তোমার অ্যাডমিশন এটা সুন্দর হবে এবং সহজ হবে।